আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। আমাদের ঈমানকে বাড়াতে হবে, আকীদাকে নয়। ভারত উপমহাদেশের আপাম জনগণের যে ধর্মীয় শিক্ষা রয়েছে সেটি মূলত ইরান, আফগানিস্তান থেকে আগত অথবা ইরাক থেকে। শিয়া, সুন্নি এবং সালাফি মৌলবীদের কাছ থেকে তারা ধর্ম শিখছে, ইসলাম শিখছে না। আপনি যদি কোরআন বাদ দিয়ে মানবরচিত হাদিস এবং মাসায়েলের গ্রন্থ থেকে ধর্ম শেখেন, সেটি আপনার ব্যাপার, আপনি ইসলাম শিখলেন না। আজও সেই ধারাবাহিকতা চলছে। কোরআন আল্লাহ দিয়েছেন, জীবনে সেটি বুঝতে হবে, মানতে হবে, জানতে হবে, আমল করতে হবে, প্রচার করতে হবে। সেজন্য এখন আপনি যদি কোরআনকে বাদ দিয়ে আপনি আপনার পীরের কাছে, শায়েখের কাছে, আপনার যারা গুরুজন রয়েছে তাদের কাছে যান, বা খ্যাতিমান কিছু ব্যক্তিত্ব রয়েছে তাদের কাছে গেলে তারা যে সমস্ত মন্ত্র এবং দোয়া দুরূদ আপনাকে শিক্ষা দিবে, তাতে মনে রাখবেন আপনার আকীদা পুখতা হবে। কিন্তু যতক্ষণ আপনি কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের 2 নম্বর আয়াতকে ফলো না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান বাড়বে না। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন অবশ্য তারাই যখন আল্লাহ তাআলা জিকির করা হয় তখন তাদের হৃদয় প্রকম্পিত হয়, আর যখন তাদের উপর আল্লাহ তাআলার আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন তাদের ঈমান বেড়ে যায়, আর তাদের রবের উপরেই তারা ভরসা রাখে। এখন আপনি যদি আপনার পীরের কাছে বসেন, পীর যে সমস্ত ওজিফা দিবে, আপনি যদি সমাজপতির কাছে বসেন, আপনি যদি পলিটিশিয়ানদের কাছে বসেন, তারা যে সমস্ত জিনিসগুলি আপনাকে শিক্ষা দিবে সেগুলি আপনার ঈমানকে বৃদ্ধি করবে না, আপনার আকীদা বৃদ্ধি করবে। কিন্তু ঈমান যদি বৃদ্ধি না হয়, পুখতা না হয়, তো আপনি যতই আকীদা রাখুন না কেন সেগুলি কোনো ফল দেবে না। তাই আসুন আমরা কোরআন তিলাওয়াত করি, আর যারা কোরআন আমার সামনে তিলাওয়াত করে শোনায়, বর্তমান চলিতকালের চলমান রবের বিশেষ বার্তাবাহক, তাদের পাশে বসুন। আবার অনেকে এমনও রয়েছেন আমাদের দেশে যারা মসজিদুল হারামের নামাজের সিস্টেমটাকে পাল্টে দিয়েছেন, নিজেকে আবার বলেন যে তিনি কোরআনের প্রচারক, কোরআনের ধারক বাহক। আবার একটি সময় দেখা যায় যখন তার আশেপাশের তার সাহাবীরা তাকে জানতে পারে, তো একসাথে 50 জনও যারা তাকে ডোনেশনও করে চলে যায়। তো এইভাবে আমরা দেখতে পাই এই কোরআনের নামেও কিছু ভণ্ডদের আবির্ভাব হয়েছে এই বাংলাদেশে। আবার তারা একটির পর একটি সংগঠন এবং দল তৈরি করে, উপদল তৈরি করে তারা মানুষকে শুধুমাত্র কোরআনের নামে বিভ্রান্ত করে চলেছে। তাদের দৃষ্টিতে মসজিদুল হারাম কোনো ব্যাপারই না অমান্য করার ব্যাপারে। অথচ 3 নম্বর সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলা হচ্ছে মসজিদুল হারাম হুদাল লিল আলামিন, আর কোরআন হুদাল লিন নাস। তো হিদায়াতের এই দুটি মাম্বা, এই দুটি চশমা আপনাকে পড়তে হবে, অন্যথায় একটি মানবেন আর একটি মানবেন না, সেটি একজন মুমিন মুসলিমের জন্য কখনো বৈধ হতে পারে না।